আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনারা সবাই জানেন, তবে কিছুগুলো শিক্ষিত মূর্খ দাবি করতেছে যে বিষয়টা এমনটা না, অন্য হিসাবে। তাহলে শুনেন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কোরআনুল করিম এবং হাদিস এর মধ্যে গান বাজনাকে হারাম করা হয়েছে কিনা, আর ইসলামের মধ্যে গান বাজনা হারাম না হালাল, এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। দেখেন, কোরআন এবং হাদিস শরীফের মধ্যে কোনো জায়গার মধ্যে এমন সরাসরি নেই যে আল গিনা ও হারামুন, গান হারাম, এই হিসাবে নেই। তাহলে কোরআনের মধ্যে তো নামাজের কথাও সরাসরি এমন নেই যে নামাজ শব্দ নেই, কোরআনের মধ্যে রোজা শব্দ নেই। কিন্তু এইগুলো শব্দ আসলে কোরআনের মধ্যে আমরা যেইভাবে ব্যবহার করি আমাদের ভাষার মধ্যে, কোরআনুল করিম আরবি ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, উত্তম একটি ভাষা। তো সেই ভাষার মধ্যে যেইভাবে যে বিষয়টাকে বোঝানো হয় সেইভাবে ইস্তেমাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদের মধ্যে কিছুগুলো জ্ঞানীগুণী দাবি করতেছে যে কোরআনের মধ্যে নামাজ শব্দ নেই, রোজা শব্দ নেই, এই মূর্তি পূজা, গান বাজনা এগুলো কিচ্ছুই নেই, মূলত মোল্লারা নাকি বানিয়েছে। আসলে তো জ্ঞানের অভাব থাকলে এমনটা বলতেই পারে, তা কোনো বড় ব্যাপার না। তো আমি বলতে যাচ্ছি যে কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমান ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা কি করে, ওয়াসার বাক্য ক্রয় করে থাকে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান থেকে, লিইউদিল্লা আন সাবিলিল্লাহি, আল্লাহ থেকে, আল্লাহর রাস্তার থেকে, দিন থেকে, ইসলাম থেকে সরিয়ে রাখার জন্য, গাফেল করার জন্য তারা কি করে, ওয়াসার বাক্য ক্রয় করে থাকে। এখানে লাহুয়াল হাদিস, এই পুরা আয়াতটির মধ্যে এই বাক্যটির দ্বারা মূলত গান বাজনা ইত্যাদি, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিষেধ, এগুলোকে বোঝানো হয়েছে। যে মানুষ এগুলো নিয়ে কি করে ব্যস্ততার মধ্যে পড়ে থাকে, গান বাজনা নিয়ে হেরা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে থাকে, গান বাজনাকে কি করে নেয়, আপন মনে করে নেয়, যার কারণে কি হয়, আল্লাহ থেকে, দিন থেকে, ইসলাম থেকে তারা কি করে যায়, সরে যায়। এই লাহুয়াল হাদিস, এই লাহুয়া যে শব্দটি, এই শব্দটি বলা হয় এমন কাজকর্মকে, এমন কথাবার্তাকে বলা হয় যে কাজকর্ম, যে কথাবার্তা কি করে আসল মকসুদ থেকে মানুষদেরকে কি করে দেয়, সরিয়ে দেয়। তাহলে চিন্তা করেন, আমার আপনার আসল মকসুদ কি? আমার দিলে আল্লাহর তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, রসুলের মোহাব্বত থাকতো, দিনের মোহাব্বত থাকতো, আমার আপনার অন্তরটা কি থাকতো, আল্লাহওয়ালা অন্তর থাকতো। আসলে আমাদের মকসুদ এটা, সঠিক ইমানকে বাঁচিয়ে রাখা আমাদের আসল মকসদ। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে গান বাজনা, অশ্লীলতা, এগুলো বাদ্যযন্ত্র, এগুলো কি করে আল্লাহ থেকে, আল্লাহর তাকওয়া থেকে, রসুলের মোহাব্বত থেকে, দিন থেকে কি করে দেয়, মানুষদেরকে সরিয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে এই আসল উদ্দেশ্য থেকে আমাদেরকে কি করতেছে, ফিরিয়ে দিচ্ছে। তো অনেক মুফাসসিরগণরা এই লাহুয়াল হাদিস, এই বাক্যর দ্বারা এটাই তাফসির করেছেন, এর ব্যাখ্যা এটাই করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল হাদিসের দ্বারা গান বাজনাকে বুঝিয়েছে। সেই মুফাসসিরগণের মধ্যে থেকে জলিলুল কদর সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম যে লাহুয়াল হাদিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা নিষেধ এই কথাকেই বুঝিয়েছেন। তাহলে বলেন, এত তো মুফাসসির, তার মধ্যে থেকে আল্লাহর নবীর সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইন্না আসহাবি কান নুজুম, যে আমার প্রত্যেকটা সাহাবী কি এক একটা তারার মতো। যদি কোনো ব্যক্তি যদি আমার কোনো একটি সাহাবীর আনুগত্য করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তা দেখিয়ে দিবেন, তিনি হিদায়াত পেয়ে যাবেন। সেই সাহাবী আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী বলতেছে যে এই আয়াতের ব্যাখ্যা হলো গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো নিয়ে লিপ্ত থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যে তাদের জন্য কি রয়েছে, লাঞ্ছনাদায়ক, বেইজ্জতিদায়ক কি রয়েছে, শাস্তি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ইন্নাল গিনাআ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউল বাকলা। যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষকে, গান বাজনা মানুষের দিলের মধ্যে কি করে দেয়, নিফাককে পয়দা করে দেয়। আর এমনভাবে নিফাককে পয়দা করে, তিনি বলতেছেন কামা ইউনবিতুল মাউল বাকলা, যেমনভাবে পানি পানি কি করে,
গাছ তরুলতা শাকসবজিকে যেভাবে জীবিত করে। তাহলে এখান থেকে বোঝা গেল যে গান বাজনা এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে এখন আসুন যে যারা বলতেছে যে গান বাজনা এগুলো কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট নেই, আপনাদের সবেরই পরিচিত একজন মানুষ মোস্তফা কামাল আজাহারি, আসলে তা আজাহারি নামের কলঙ্ক। এই ব্যক্তি শুনলাম তিনি বলছেন যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নাকি হালাল, হারাম না। তো আমি আপনাদেরকে বলবো যে তিনি যে কথাটা বলেছেন অবশ্যই তিনার মতে তিনি ঠিকই বলেছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আর সেই ভবিষ্যৎবাণীর একটি উদাহরণ হলো এই মূর্খ মোস্তফা কামাল আজহারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর উদাহরণ হলো মুস্তাফা কামাল আজহারি। কিভাবে? শুনেন। সহিহ বুখারীতে রিওয়ায়াত আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা। আল্লাহর নবী বলেন ১৪০০ বছর আগে বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু মানুষ আসবে যারা কি করবে? জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে, এবং কি শরাব পান করাকে হালাল মনে করবে। সেটাই হচ্ছে মানুষ এমনভাবে শরাব পান করতেছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতেছে। পানি পান করা যেমন হালাল, মানুষের শরাব পান করাটা কেমন হালাল মনে করে নিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সেইখানে বলেন ওয়াল মাআসিফা, আল্লাহর নবী বলেন যে কি করবে? এই গান বাজনা অশ্লীলতা এইগুলোকে বেহায়াপন সব কিছুকে কি মনে করবে? হালাল মনে করবে। তাহলে আমি বলতে যাচ্ছি যে তিনি যে বলতেছে গান বাজনা হালাল, বাদ্যযন্ত্র হালাল, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার দরকার, এইগুলো আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি যে আল্লাহ নবীর ১৪০০ বছর আগের ভবিষ্যৎবাণীর উদাহরণ হলো বর্তমান জামানার মোস্তফা কামাল আজহারি, যে আল্লাহর নবীর উম্মতের মধ্যে থেকে এই একজন বাড়িল পুরা কপাল। এই জন্য আমি তিনাকে বলবো যে কপাল পুরা লাভ নেই। আরে ভাই, তিনাকে তো দেখতেই বোঝা যায়। আপনি বাংলাদেশের আজহারির দিকে লক্ষ্য করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুল আলিয়া, তিনার দিকে লক্ষ্য করেন, তিনাকে কত ভালোবাসে। মানুষে মালা দিয়া কুলাইতে পারে না, আর আমাদের আজহারিকে মানুষে স্যান্ডেল দিয়ে কুলাইতে পারে না। এর পার্থক্য হলো, সেটা হলো আজহারি আর এটা হলো আজহারি নামের কলঙ্ক। এই জন্য আমি বলতেছি যে মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলো নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে। আপনারা একটা কথা লক্ষ্য করবেন যে একটা কথার উপরেও তিনার কোরআন হাদিস থেকে কোনো রেওয়ায়াত নেই, কোনো দলিল নেই। তিনার মন গড়া কথাগুলো বলে বলে আওয়াম মানুষদেরকে কি করতেছে? দিন থেকে গাফিল করতেছে। আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা আওয়াম আছেন, যারা তার কথাগুলো শুনে মনে হয় যে কোরআন এবং হাদিস থেকে বলতেছে, তাদেরকে আমি অনুরোধ করব যে তার কথাগুলো আপনারা কানে নেবেন না। এগুলো তার নিজের থেকে বানানো সব কিছুগুলো কথা। যেই জায়গার মধ্যে নিজেরা চিন্তা করে দেখেন যে লাহওয়াল হাদিস যে শব্দের ব্যাপারে আল্লাহর নবীর দলিলুল কদর সাহাবীরা বলতেছে গান বাজনাকে বোঝানো হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এগুলোকে নিষেধ করেছেন, সেই জায়গার মধ্যে তিনি বলতেছে যে গান বাজনা কি হালাল, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার দরকার। নাউজুবিল্লাহ। হ্যাঁ, গান বাজনার মধ্যে আসলে তো আমরা যেগুলোকে গান বাজনা মনে করি, বাদ্যযন্ত্র বাজিয়ে অশ্লীলতা পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায় আল্লাহ থেকে, রসুল থেকে, দিন থেকে দূরে সরায় রাখে, এমনগুলো যেগুলো আছে এগুলো হারাম। আর যেগুলো আছে আপনার বিয়া শাদীর মধ্যে, কারো ঘরে বিয়া শাদী হলে সেইখানে মেয়ে লোকেরা, মহিলারা কিছুগুলো গীত গায়। আমরা যেটা দেখি যে কিছুগুলো গীত গায় বউ নিয়া এবং কি জামাই নিয়া, সেইগুলো জায়েজ আছে। সেইগুলো যদি তার মধ্যে যদি শিরকি না পাওয়া যায়, তার মধ্যে যদি অশ্লীলতা পাওয়া না যায়, তার মধ্যে থেকে দিন থেকে গাফিল করার মতো যদি কোনো কথা না পাওয়া যায়, তাহলে সেইগুলো কি আছে? জায়েজ আছে।